কাটোয়া গণধর্ষণ কাণ্ডের বিচার এখনো চলছে। বিচার শেষের আগেই পথ দুর্ঘটনায় মারা গেলেন এই ঘটনায় মূল অভিযুক্ত ফরিদ শেখ ও কালাম শেখ। কাটোয়া গণধর্ষণ কাণ্ডে মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ 7 জনকে গ্রেপ্তার করতে পারলেও এখনো ফেরার একজন। 4 জনের জেল হেফাজত হলেও জামিন পান ফরিদ শেখ, কালাম শেখ সহ আরও এক অভিযুক্ত। কিন্তু বিচার চলাকালীন তাদের আদালতে হাজির থাকার নির্দেশ দেন বিচারক। সেই মতো মঙ্গলবার বীরভূমের লাভপুর থেকে বাইকে চেপে কাটোয়া ফাস্ট ট্র্যাক কোর্টে যান ফরিদ ও কালাম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেরার পথে বিকেল 5টা নাগাদ বীরভূমের মহেশপুরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুজন কালাম এবং ফটিক মামলা শেষ হওয়ার পর মোটর বাইক করে বাড়ি ফিরে যাচ্ছিল। ওই সময় বীরভূমের চুয়াট্টায় ওরা একটা 10 চাকার লরির সামনে ওদের মোটর সাইকেলটা ঢুকে যায়, ফলে দুজনই স্পট ডেথ হয়ে যায়। কালকে শুনানি আছে, কালকে শুনানিটা হবে না যতক্ষণ পর্যন্ত ডেথ রিপোর্টটা না আসছে। আপাতত মামলাটা মুলতবি হয়ে যাবে। গত বছর 25শে ফেব্রুয়ারি বর্ধমানের পাচন্দি ও অম্বলগ্রাম স্টেশনের মাঝে কাটোয়াগামী আমোদপুর লোকালে উঠে পড়ে 8 দুষ্কৃতী। অভিযোগকারিনী দাবি করেন, দুষ্কৃতীদের মধ্যে 4 জন ট্রেনের চালক ও গার্ডকে আটকে রাখে। বাকিরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রথমে ব্যাপক লুটপাট চালায়। সেই সময় সোনার দুল লুকোনোর চেষ্টা করলে তাকে রেল লাইনের পাশের ঝোপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুষ্কৃতীরা। রানা দাস, এবিপি আনন্দ, বর্ধমান।